এখানে কিন্তু টোটো অটো খুব ডিমান্ডিং, মানে প্রত্যেকটা স্ট্যান্ড থেকে দুজন মিলে আমরা জগন্নাথ মন্দির যাবো, 150 টাকা নিচে কেউ যেতে চাইছে না। আর পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির, জায়গাটা এত সুন্দর করেছে, মানে দারুণ দারুণ। হে বন্ধুরা, আমি সুজয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো যারা লাস্টের আমার ভিডিও কয়েকটা দেখেছো তারা জানো আমি এই মুহূর্তে রয়েছি পুরীতে। আর পুরীতে আমাদের এই ট্যুরটা ছিল একদম ঝটিকা সফর। এই ট্যুরের মেন উদ্দেশ্য আমার ছিল জগন্নাথ দেবকে দর্শন করা এবং জগন্নাথ মন্দিরের যে নবরূপ হয়েছে সেটা তোমাদের সামনে ভিজুয়ালি তুলে ধরা। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা যাচ্ছি নবরূপে সজ্জিত জগন্নাথ মন্দিরকে দেখতে। তো জগন্নাথ মন্দির কিন্তু আগের মতো একই রয়েছে, তবে তার সারাউন্ডিংটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এবং পরিক্রমা করার জায়গা করা হয়েছে এবং আরো অনেক ফেসিলিটি হয়েছে। তো সেগুলো নিজে দেখতে এবং ভিজুয়ালি তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য যাচ্ছি। এবং অবশ্যই সব থেকে মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করা, যার উদ্দেশ্যে আসা সেটা সবার আগে করব। আর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু যে পতাকা উঠানো নামানো মানে ধ্বজা ওঠানো লাগানো যেটা হয় সেটা 5টার সময় নাগাদ হয়, 4:30 5টা নাগাদ হয়, এখন 4:30 বাজে। তো সেটাও দেখবো, কারণ মেরি কিন্তু এর আগে এই জিনিসটা দেখেনি। আমি এসে দেখেছি কিন্তু এতবার আসলেও মেরি সেটা দেখেনি, সেটা দেখবো। তো এখন আর কথা বলে সময় বেশি নষ্ট করব না, তো চলো বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা উঠে পড়েছি একটা টোটোতে। এখানে কিন্তু টোটো অটো খুব ডিমান্ডিং, মানে প্রত্যেকটা স্ট্যান্ড থেকে দুজন মিলে আমরা জগন্নাথ মন্দির যাবো, 150 টাকা নিচে কেউ যেতে চাইছে না। তো তারপরে একটা রানিং টোটো পেলাম এক দাদা, তো তিনি 100 টাকায় রাজি হলেন। তো এখন আমরা যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে একবার তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের বাইরে। এই জায়গাটা কিন্তু একদম নবরূপে তৈরি করা হচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে বিখ্যাত জগন্নাথ মন্দির। আর এইটা হচ্ছে আমরা যে গেটটা দিয়ে এসেছি, এটা হচ্ছে পশ্চিম দুয়ার। আর ওই যে জায়গা দেখছো ওইখান থেকে তোমাদের এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে ভিতরে ঢুকতে হবে। তো চলো এইখান দিয়ে আগে আমরা ভিতরে যাই, দেখি কতটা দূর অবধি আমাদের ফোনটা অ্যালাউ করে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। তো এই নবরূপে তৈরি হওয়ার পর প্রথম আমরা জগন্নাথ পুরী এসছি, মানে পুরী জগন্নাথ ধাম দর্শন করছি। বেশি দিন হয়নি, এটা 2-3 মাস হলো হয়তো হয়েছে। তো চলো দেখি কতদূর ফোন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জানুয়ারিতে হয়েছে, এটা মার্চ মাস। ও সরি, এটা এপ্রিল। 3 মাস হয়েছে, মাসও গুলিয়ে গেছি। চলো জায়গাটা এত সুন্দর করেছে, মানে দারুণ দারুণ, এত দারুণ লাগছে। মানে পরিক্রমা করার জায়গা এবং সাইড দিয়ে অনেক কিছুর ব্যবস্থা রয়েছে, মানে ওয়াশরুম করে দিয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা হয়েছে। দারুণ দারুণ। আর দেখতে তো অপূর্ব লাগছে, অপূর্ব। থেকে যেরকম ধরো ওয়াশরুম আছে, ওইখানে জলের ব্যবস্থা রয়েছে, আরো ওখানে ফিমেল ওয়াশরুম আছে, মানে এই দিক দিয়ে ওয়াশরুম, আরো সামনে শেল্টার পেভিলিয়ন, অনেক কিছু রয়েছে। জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না। এই জায়গাটাতে আগে রাস্তা পাস্তা ছিল, আমার যতদূর মনে পড়ছে, সেইটাকে সুন্দর করে এখন এরকম করা হয়েছে। এই জায়গাটায় সম্ভবত শেল্টার প্যাভিলিয়ন রয়েছে, আমি এখনো যাইনি, গিয়ে তোমাদের দেখাবো। এখানে তোমরা ফোন ব্যাগ ট্যাগ এগুলো রাখতে পারবে। এই জায়গাটায় এসে মানে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছে। এমনি কিন্তু জগন্নাথ মন্দিরে আসলে একটা আলাদা শান্তি অনুভব হতো, বাট এখানে এসে আলাদাই। পিছনে জগন্নাথজির মন্দির, মানে এই জায়গাটা আমার এত ভালো লাগলো। আমি ভিডিওতে দেখেছিলাম এবং দেখে এখানে এসেছিলাম যে এই জায়গাটা এক্সপ্লোর করব, তোমাদের ভিজুয়ালি দেখাবো, কিন্তু এসে নিজেরই এত ভালো লেগে গেছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা আমার কাছে অনেক অনেক স্পেশাল, জগন্নাথ মন্দির এবং পুরীর এই জগন্নাথ টেম্পল। তাও
অপূর্ব লাগছে। আমি নিজের অনুভূতি শেয়ার করবো পাশে পাশে, তোমাদের আরো যা যা জিনিস রয়েছে, ডিটেলস রয়েছে, তোমরা কি করে ঘুরতে পারো সেগুলো আস্তে আস্তে তোমাদের শেয়ার করছি। তো চলো সামনে যাই। সবার আগে মন্দিরের কিছু তোমাদের এই দিকটার আরো কিছু ফুটেজ দেখাচ্ছি, এবং তারপরে কিন্তু ফোন টোন জমা রেখে ভিতরে যাই, দর্শন করে এসে বাকি তোমাদের কি কি নতুন হয়েছে এবং কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে শেল্টার প্যাভিলিয়ন, এইটা একটা, আর ওইটা একটা শেল্টার প্যাভিলিয়ন। এখানে তোমরা জুতো, ফোন সবকিছু রাখতে পারবে। প্যাভিলিয়ন তোমাদের দেখালাম, এখানে কিন্তু সবকিছু জমা রাখছি, রেখে ভিতরে দর্শন করে আসি। তারপরে রাত্রিবেলা পুরো জগন্নাথ মন্দির, মানে একটু সন্ধ্যে হয়ে গেলে বাকি জগন্নাথ মন্দিরের বাইরের জায়গা, পরিক্রমার জায়গা, আরো যা যা আছে সব তোমাদের ডিটেলস দেবো। তো চলো সবার আগে যেটার জন্য আসা, জগন্নাথ দেবের দর্শনটা সেরে আসি। তো আমরা মন্দিরের ভিতর থেকে ঘুরে আসলাম, বাট দর্শন আমাদের হয়নি, যেহেতু আজকে আমরা যেই দিনে এসেছি এটা রামনবমীর দিন। তো এর জন্য কোনো একটা কারণে হয়তো মন্দিরের দরজা বন্ধ আছে। কেউ বলছে 7টায় খুলবে, কেউ বলছে 6:30, কেউ বলছে 8টা। তো আমরা জানি না, তার জন্য আমরা ধ্বজা নামানো দেখেই একটু বাইরে আসলাম, যে বাইরেটাকে একটু ঘুরে আবার 7টার সময় আমরা ঢুকবো ভিতরে, যে তখন দেখা যায় কিনা। আর এখন রাতের বেলা যখন আমরা এসেছিলাম তখন বিকালবেলা, তখন মানে প্রাকৃতিক আলোয় মন্দিরটা দেখেছিলাম। এখন তোমাদের কৃত্রিম আলোয় মন্দিরটা দেখাচ্ছি, কিরকম দেখতে লাগছে মন্দিরটা, দেখে নাও। এই জায়গাগুলো আগে রাস্তা ছিল, সেটাকে এখন সুন্দর করে রেনোভেট করে খুব সুন্দর করে পরিক্রমা মার্গ করা হয়েছে। এই মন্দিরের চারিদিকে পরিক্রমা করার জন্য এই জায়গাটা কিন্তু করা হয়েছে। দারুণ দারুণ দেখাচ্ছে রাত্রিবেলা কৃত্রিম আলোয়, অপূর্ব। এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বার। এখান দিয়েও সম্ভবত এখন এন্ট্রি হচ্ছে না, আমি জিজ্ঞেস করলাম পুলিশকে, বললো সামনে দিয়ে, মানে সিংহদ্বার দিয়ে ঢুকতে হবে। তো চলো ওই দিকটাও একটু ঘুরে আসি। এখন আমরা চলে এসেছি একদম মন্দিরের সিংহদ্বারের সামনে। এইখান থেকে মন্দিরটাকে দেখো, অপূর্ব। এখন কিন্তু মন্দিরে ঢোকার সিস্টেমটা একটু চেঞ্জ করেছে, এবং ভালো খারাপ বলতে পারো মিশিয়ে করেছে। যে আগে যেরকম তোমরা যদি পান্ডা কারোর সাথে আসো পশ্চিম দ্বার দিয়ে ঢুকতে পারো, বাট যদি না আসো তাহলে কিন্তু সিংহদ্বার দিয়ে ঢুকতে হবে। একদম মানে সুন্দর করে এন্ট্রি করা আছে, আর ধাক্কাধাক্কিটা এখন আর হয় না, এখন পিসফুলি তোমরা ঢুকতে পারো। তো তোমাদের আরেকটু ভালো করে বাড়িটা দেখিয়ে দিই, তারপর আবার ভিতরে যাব দর্শনের জন্য, কারণ তখন দর্শন হয়নি। তারপরে দেখি দর্শন হয় কিনা। এখন মোটামুটি 6:45 মতো বাজে, আমরা যাই, আবার ফোন টোন রেখে যেতে আর একটু সময় লাগবে। সেদিন অনেকক্ষণ জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকায় মন্দিরে যখন দর্শন শুরু হলো তখন বেশ ভিড় হয়েছিল। তবে এই ভিড়ের মধ্যেও সবথেকে বড় প্রাপ্তি ছিল জগন্নাথ দেবের দর্শন। সেদিন রাতেই আমাদের ফেরার ট্রেন থাকায় এবং দর্শন করে বেরোতে বেরোতে প্রায় 9:15 বেজে যাওয়াতে দর্শন করে বেরিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। তাই জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।